হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথামেটিক্স এক্সপার্ট। আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব যে রিসেন্ট যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এক্সাম হয়েছে তারই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ম্যাথামেটিক্সের, যেগুলি আগামী কলকাতা পুলিশ এবং দ্য ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম যেসব আছে সেসব এক্সাম পারপাসের জন্য প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। আমি নিজে আরআরবি সিলেক্টেড এবং বিভিন্ন এক্সাম দিয়েছি বন্ধুরা, এবং প্রত্যেকটা এক্সামেই আমি ম্যাথামেটিক্সের রিজনিংয়ে 100% স্কোর করেছি। সুতরাং আজ তোমাদেরকে দেখাবো যে কী প্রসেস অ্যাপ্লাই করলে, কোন ধরনের মেথড অ্যাপ্লাই করলে তোমরাও এই ধরনের কোশ্চেন স্বল্প সময়ের মধ্যে করে ম্যাথামেটিক্সে 100% স্কোর করতে পারবে। তো চলো, তোমাদেরকে প্রথমে বেসিক মেথড বলবো, তারপরে আমি কোশ্চেনগুলোকে কীভাবে অ্যাপ্রোচ করতাম সেগুলিকে আজ তোমাদের বলবো। তো চলো শুরু করি। কোনো টাকার বাৎসরিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সুদ 5,632 টাকা। তো ওই টাকার উপর বার্ষিক 12% হারে 3 বছরের সরল সুদ কত টাকা? তো এই প্রশ্নটি আমরা কী করব? তো আমরা যদি কম্পাউন্ড ইন্টারেস্ট ধরি, কম্পাউন্ড ইন্টারেস্টে আমরা জানি রেট সাকসেসিভ হারে কাজ করে। তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আর সেকেন্ড ইয়ার, তো ফার্স্ট ইয়ারে সুদ 20%, সেকেন্ড ইয়ারেও সুদ 20%। তো 2 বছরে 20% করে কম্পাউন্ড ইন্টারেস্ট টোটাল কত হয়? 20% করে যদি 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট হয় তাহলে টোটাল ইন্টারেস্ট হয় 20, 20, 40 আর 4 44% হবে। আমরা দেখলাম 2 বছরে 20% করে যদি রেট হয় তাহলে টোটাল সুদ হবে 44% কম্পাউন্ড ইন্টারেস্টে। কিন্তু এখানে বলা হয়েছে সরল সুদে সিম্পল ইন্টারেস্টে যদি 12% করে হয় তো 3 বছরে সরল সুদ কত টাকা হবে? তো 3 বছরে 12% করে মানে কত হবে? 36%, সরল সুদ যেহেতু। তো 36% যদি হয় তাহলে আমাদেরকে প্রশ্নে দেওয়া আছে যে কম্পাউন্ড ইন্টারেস্ট হয়েছে 5,632 টাকা, মানে 44%-এর ভ্যালু 5,632 টাকা, যেটা 44%-এর ভ্যালু। তাহলে আমাদেরকে বের করতে বলেছে 36%। তো 36%-এর ভ্যালু আমরা কত পাবো? 36%-এর ভ্যালু পাবো আমরা 44 দিয়ে এটা কত কাটছে? 128 গুণ 36। আমরা দেখো শর্টকাট কীভাবে অ্যাপ্রোচ করব। আমরা দেখছি যে 6 আর 8 মানে লাস্টে গুণ করলে ইউনিট ডিজিট কত থাকছে? 48। 6 8 48, তার মানে 8 থাকছে ইউনিট ডিজিট। তো অপশান এ আর সি এই দুটি একমাত্র অপশান, এই দুটি অপশানেই ইউনিট ডিজিট আমাদের 8 আছে। তো বাকি বি আর সি দুটো অপশান আমরা ক্যান্সেল করে দিচ্ছি। বি আর ডি এর মধ্যে একটাও অ্যান্সার হবে না, তো এ আর সি এর মধ্যে অ্যান্সার হবে। এবার আমাদেরকে বলেছে, তাহলে আমাদেরকে কীভাবে ডিসাইড করবো এবার যে এ আর সি এর মধ্যে কোনটা অ্যান্সার হবে? 44%-এর ভ্যালু যদি 5,632 হয় তাহলে 36%-এর ভ্যালু তো 5,632-এর থেকে কম হবে। 44 তো বড়, 36 ছোট, সেহেতু 5,632-এর থেকে অ্যান্সার কম হবে। তো এই দুটির মধ্যে কোনটা 5,632-এর থেকে ছোট হবে? 4,608। সুতরাং অপশান এ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। তো আশা করছি বন্ধুরা এই প্রশ্নটা তোমরা খুবই ভালোভাবে বুঝতে পেরেছো। আর যদি তোমরা কোনো জায়গায় তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। তো আমাদের অপশান এ 4,608 আমাদের রাইট অ্যান্সার হয়ে গেছে। ঠিক আছে? তো আশা করছি বন্ধুরা তোমরা এই প্রশ্নটা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে প্রবলেমটি, তো সলিউশনে যদি তোমাদের কোনো সমস্যা থাকে বোঝার, তো আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আমি অবশ্যই নেক্সট ভিডিওতে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো চলো ফ্রেন্ডস, পরের অঙ্ক দেখি। তো নেক্সট কোশ্চেন বলেছে 90 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন তার দৈর্ঘ্যের দ্বিগুণ একটি প্ল্যাটফর্মকে 36 সেকেন্ডে অতিক্রম করে। প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত মিটার? ধরে নিই বন্ধুরা, আমরা ট্রেনের দৈর্ঘ্য এল ধরে নিলাম, ট্রেনের দৈর্ঘ্য এল, আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বলেছে তার দ্বিগুণ, তার মানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হবে 2L। আমরা যদি এটা মিড পয়েন্ট ধরি এল 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 এল, সেম ডিস্টেন্স এল এল এল, তো এইটা হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, এখান থেকে এতটা, এটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। তো বন্ধুরা বলেছে টোটাল প্ল্যাটফর্ম প্লাস ট্রেন যখন কোনো দূরত্ব অতিক্রম করে তখন তার নিজের দৈর্ঘ্য প্লাস যে প্ল্যাটফর্মের যে দৈর্ঘ্য, পুরো দৈর্ঘ্যটা অতিক্রম করলে তখন সেটা তার পুরো দূরত্ব অতিক্রম করা হয়। সুতরাং বলেছে 36 সেকেন্ডে অতিক্রম করে কত? এল 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 3L মিটার। তো 3L লেন্থ সে অতিক্রম করছে 36 সেকেন্ডে, তার মানে শুধু এল লেন্থ অতিক্রম করতে কত সময় লাগছে? কত হবে? 36/3 নিশ্চয়ই, 12 সেকেন্ড। ঠিক আছে? তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? 2L। তাহলে 2L লেন্থ অতিক্রম করতে কত সময় লাগবে? এল অতিক্রম করতে 12 সেকেন্ড লাগলে 2L অতিক্রম করতে লাগবে 24 সেকেন্ড। তো 24 সেকেন্ড লাগে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করতে। আমরা জানি যে তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত পাচ্ছি আমরা? তো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য পাচ্ছি, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হয়ে গেছে 2L, কত হচ্ছে 2L সমান 24 সেকেন্ড। ঠিক আছে? 24 সেকেন্ড, আমরা জানি দূরত্ব সমান টাইম ইন্টু
ভেলোসিটি, টাইম ইন্টু ভেলোসিটি, ঠিক আছে। তো টাইম হচ্ছে 24 সেকেন্ড, ভেলোসিটি কত 90 কিলোমিটার প্রতি ঘন্টা। তো 90 কিলোমিটার প্রতি ঘন্টা দেওয়া আছে, ঠিক আছে। এটাকে আমরা মিটার পার সেকেন্ডে আনতে কত হবে, মিটার পার সেকেন্ডে আনলে হবে 5 এর 18 দিয়ে আমাদের গুণ করতে হবে, 18 5, তার মানে 25 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে 24 গুণ ভেলোসিটি কত বেরিয়েছে 25, 24 25 কত গুণ করলে হয় 600 মিটার। তাহলে আমাদের প্ল্যাটফর্মের লেন্থ আমরা কত পেলাম 600 মিটার। অপশান ডি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। যদি কোনো প্রবলেম থাকে এই প্রশ্নটি বুঝতে তোমরা কমেন্টে জানিও, আমি আবার নেক্সট কোশ্চেনে তোমাদেরকে অবশ্যই কোশ্চেনটি সলভ করার জন্য বোঝানোর জন্য চেষ্টা করব। তো চলো ফ্রেন্ডস নেক্সট কোশ্চেন দেখি। তো দেখো বন্ধুরা, নেক্সট প্রশ্ন, এ এবং বি একত্রে একটি ব্যবসা শুরু করার সময় মূলধন হিসেবে যথাক্রমে 10,400 টাকা ও 14,300 টাকা বিনিয়োগ করে। 4 মাস বাদে সি 9,100 টাকা বিনিয়োগ করে। যদি বার্ষিক মোট লাভের পরিমাণ এত টাকা হয় তো সি এর লভ্যাংশ কত? তো আমাদেরকে ইনভেস্টমেন্ট থেকে কোশ্চেন দিয়েছে, ঠিক আছে। তো এই প্রশ্নটা সলভ করতে আমরা দু ধরনের মেথড ইউজ করব। দেখো বন্ধুরা, তোমাদেরকে বোঝানোর জন্য একটি মেথড করে দেখাচ্ছি, তারপরে আমি এক্সাম হলে কীভাবে শর্ট ট্রিক্সের মাধ্যমে কীভাবে অ্যাপ্রোচ করে আমি কোশ্চেনটি কত স্বল্প সময়ের মধ্যে সলভ করতাম সেটি তোমাদের আমি করে দেখাবো। তো তোমরা জানো এ বি সি 3 বন্ধু, ঠিক আছে। মেথড 1, এবিসি 3 বন্ধু। এ কত টাকা নিয়ে ব্যবসায় নেমেছে 10,400 টাকা নিয়ে, বি কত নিয়ে নেমেছে 14,300 টাকা নিয়ে, সি কত নিয়ে নেমেছে 9,100, ঠিক আছে। বলেছে সি 4 মাস বাদে জয়েন করেছে, তার মানে 1 বছরে টোটাল 12 মাস, তাহলে টোটাল কত মাস টাকা খেটেছে 4 মাস চলে গেলে 8 মাস টাকা খেটেছে। বি ক মাস খাটিয়েছে টাকাটা 12 মাস, এ খাটিয়েছে 12 মাস। তাহলে এদিকেও এদিকেও যদি রেশিও বের করি, আমাদের রেশিও ইনভেস্টমেন্টের রেশিও, তাহলে আমাদের দুটো শূন্য করে, তিনটাতেই দুটো শূন্য করে আছে, সব কেটে যাবে। 4 3 12, 4 3 12, 4 2 8, 13 8 104, 13 11 143, 7 13 91, তাহলে 8 3 24, রেশিও 33, রেশিও 14। তাহলে টোটাল মোট লাভের পরিমাণ কত 11,360। এর মধ্যে সি এর লাভ জানতে চাইছে, মানে সি এর লাভ হবে 14/24, 33, 14 যোগ করে যত হবে তার নিচে লিখতে হবে। তো 24 আর 14, 24 আর 4 28, 37 38, 38 আর 3 41, আর 3 41 আর 30 71, ঠিক আছে। তো এইভাবে সলভ করতে গেলে তোমাদের অনেক বেশি টাইম লাগবে। তো আমি এক্সাম হলে থাকলে কীভাবে সলভ করতাম তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। এ বি সি, ঠিক আছে। তিনটে জায়গাতেই এ বি সি তিনজনেই যে টাকা ইনভেস্ট করেছে সবার শেষে দুটো করে শূন্য আছে, সুতরাং শূন্যগুলো আমরা অ্যাভয়েড করবো। 104, 143, 91, ঠিক আছে। এর টাকা খেটেছে 12 মাস, এর খেটেছে 12 মাস, এর খেটেছে 8 মাস। 13 দিয়ে কেটে যাচ্ছে সব, 8 13 11 143, 13 7 91, 4 3 12, 4 2 8, 4 2 8, তাহলে 24:33:14, ঠিক আছে। সুতরাং বন্ধুরা আমরা কীভাবে শর্টকাটে সলভ করবো দেখো প্রশ্নটা। সি এর লভ্যাংশের পরিমাণ জানতে চেয়েছে। সি এর লভ্যাংশের পরিমাণ যাই হবে সেটা 14 মাল্টিপল, মানে 7 মাল্টিপল হবে, 7 প্রাইম ফ্যাক্টর এখানে 7। তো আমরা অপশানেও দেখব যেই অপশানটি 7 দিয়ে আমাদের ডিভিজিবল হচ্ছে সেই অপশানটি আমাদের উত্তর হবে। তো 7 7 3 21, 7 2 14, এটা ডিভিজিবল হচ্ছে, ঠিক আছে। 7 3 21 34 হচ্ছে না, অপশান বি বাদ। 7 2 14, 4 18 44, সিও হচ্ছে না। 7 2 14 64, ডিও হচ্ছে না। সুতরাং এখানে একটি অপশান এ যেটি 7 দিয়ে ডিভিজিবল হচ্ছে, সুতরাং অপশান এ এখানে রাইট আনসার হয়ে যাবে। 2240 আমাদের রাইট আনসার হবে, ঠিক আছে। শর্টকাটে যদি স্বল্প সময়ের মধ্যে 100% ম্যাথামেটিক্সে স্কোর করতে চাও তোমাদের এই ধরনের প্রসেস অবলম্বন করতে হবে বন্ধুরা। তো চলো সময় নষ্ট না করে নেক্সট প্রশ্ন দেখি। তো নেক্সট কোশ্চেন দেখো বন্ধুরা, বলেছে একজন বিক্রেতা তার বিক্রয়যোগ্য সামগ্রীর ক্রয়মূল্যের ওপর 20% বর্ধিত হারে দাম নির্দিষ্ট করে এবং বিক্রয় করার সময় নির্দিষ্ট দামের ওপর 15% ছাড় দেয়। বিক্রেতার শতকরা কত লাভ বা ক্ষতি হয়? তো এই প্রশ্নটি সহজভাবে আমরা করব। দেখো কোনো রকম জটিলতা না করে কোশ্চেনটি কীভাবে সহজভাবে আমরা করব। ধরি ক্রয়মূল্য কত, কস্ট প্রাইস 100, ঠিক আছে। আর মার্ক করেছে কত পার্সেন্ট বাড়িয়ে, তো মার্ক প্রাইস কত 20% বাড়িয়ে বর্ধিত হারে দাম নির্দিষ্ট করেছে, তাহলে 100 টাকার উপর 20% বাড়ালে 120 টাকা। এবার বলেছে 15% ছাড় দিয়ে বিক্রি করেছে, তো সেলিং প্রাইস কত 120 গুণ 15% ছাড় দিয়েছে, 100-র উপর 85 ছাড়, মানে 85-তে বেচেছে, ঠিক আছে। তো এটা সেলিং প্রাইস হবে, এটা হচ্ছে টোটাল সেলিং প্রাইস। তো কত লাভ বা শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে, তো 20 5 100, 20 6 120, 5 17 85, তো 6 17 102, তাহলে 100-তে কিনে মালটা 102-এ বেচেছে, তো 2 টাকা লাভ হয়েছে কতর ওপর 100-র ওপর, 2% লাভ হয়েছে। অপশান ডি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের।
তো চলো বন্ধুরা নেক্সট কোশ্চেন দেখি। তো চলো ফ্রেন্ডস নেক্সট কোশ্চেন দেখি। দুটি সংখ্যার যোগফল 506 যদি দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির 5-18 হয় তবে প্রথম সংখ্যার 4-9 অংশ দ্বিতীয় সংখ্যার 2-11 অংশের মধ্যে অন্তর্গত। তো প্রশ্নটা খুবই সহজ। ধরা যাক ফার্স্ট সংখ্যা আর সেকেন্ড সংখ্যা, ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার। তো প্রথম সংখ্যাটির 5-18 অংশ দ্বিতীয় সংখ্যাটি, তাহলে প্রথমটা যদি 18 হয় দ্বিতীয়টি হবে 5। ঠিক আছে, তো 18 ইউনিট আর 5 ইউনিট এই দুটির যোগফল বলেছে 506, মানে 23 ইউনিটের ভ্যালু হচ্ছে 506। ঠিক আছে, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 23 দুগুণে 46, 23 দুগুণে 46, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 22 টাকা। তাহলে ফার্স্ট সংখ্যাটি কত হবে? 18 গুণ 22। সেকেন্ড সংখ্যাটি 5 গুণ 22। ঠিক আছে, 5 গুণ 22 110 সেকেন্ড সংখ্যাটি। ঠিক আছে, 5 গুণ 22 আর প্রথম সংখ্যাটি 18 গুণ 12। ঠিক আছে, আমাদের এই দুটো আগে ক্যালকুলেশন করার কোনো দরকার নেই, আমাদের পরে ক্যালকুলেশনের সুবিধা হবে। তো বলেছে প্রথম সংখ্যার 4-9 অংশ দ্বিতীয় সংখ্যার 2-11 অংশ। তো প্রথম সংখ্যাটা কি? 18 গুণ 12। তাহলে 18 গুণ 12 এটা প্রথম সংখ্যা, তার 4-9 অংশ, এর 4-9। ঠিক আছে, আর দ্বিতীয় সংখ্যার 2-11 অংশ, দ্বিতীয় সংখ্যা কি? 110। দ্বিতীয় সংখ্যার 110 তার 2-11 অংশ, এই দুটোর মধ্যে অন্তর চেয়েছে। তাহলে 11 10কে 110, 9 দুগুণে 18, 2 4 8 12 96, 96 আর এদিকে হচ্ছে 20। তো কত হচ্ছে আমাদের? 76। ঠিক আছে, তো এই দুটির মধ্যে ডিফারেন্স হচ্ছে 76। সরি বন্ধুরা, এখানে আমাদের 22 করতে গিয়ে গুণ করতে গিয়ে আমি 12 করে ফেলেছি। 18 গুণ 22 হবে, 18 গুণ 22। সুতরাং 2 4 8 22, 8 দুগুণে 16, 8 করে 176 থেকে 20 বাদ দিলে আমাদের হচ্ছে 156। তো 156 অপশান নাম্বার ডি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। তো চলো নেক্সট প্রশ্ন দেখি। প্রশ্নতে বলেছে যদি কোনো দ্রব্যের বিক্রয় মূল্য দ্বিগুণ করা হয় তবে তার লাভ 4 গুণ হয়, তবে আসল লাভ শতকরা কত? তো আমরা ধরে নিচ্ছি ক্রয় মূল্য মানে কস্ট প্রাইস আর বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইস। ঠিক আছে, তো ধরে নিচ্ছি ব্যাপারটা যে আমরা জানি লাভ কি হয়? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান লাভ হয়, মানে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস সমান প্রফিট। তো প্রথমে প্রফিট কত হতো দেখা যাক। প্রথমে প্রফিট হতো সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, এসপি মাইনাস সিপি, এটা আমাদের প্রথমে লাভ হতো। আর পরে কত লাভ হতো? যদি বলেছে যে বিক্রয় মূল্য দ্বিগুণ করে দিলে, তাহলে সেলিং প্রাইসকে দ্বিগুণ করে দিলাম 2SP, তাহলে এখন কত লাভ হবে? এখন লাভ এটা হবে 2SP মাইনাস সিপি। আগে কত লাভ হতো? SP মাইনাস সিপি, এখন 2SP মাইনাস সিপি। তো বলেছে এখন 4 গুণ হয়ে গেছে লাভ। তাহলে এইটা যদি 4 গুণ হয় তাহলে এইদিকে আমরা যদি 4 দিয়ে গুণ করি তাহলে এটা বরাবর হয়ে গেল। তাহলে এটা যদি সমাধান করি কী হবে? 4SP মাইনাস 4CP সমান 2SP মাইনাস সিপি। তাহলে কত হচ্ছে? 2SP সমান 3CP। তাহলে সিপি বাই এসপি কত হচ্ছে? 2/3। মানে কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের অনুপাত হচ্ছে 2:1। মানে কত লাভ হচ্ছে? 1 লাভ হচ্ছে কার উপর? 2-এর ওপর। তাহলে 1-এর 2 মানে কত হচ্ছে? 50%। তো আমাদের এখানে অপশান নাম্বার বি রাইট অ্যান্সার হয়ে যাবে। তো চলো নেক্সট কোশ্চেন দেখি। তো চলো বন্ধুরা নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট প্রশ্ন বলেছে একটা সমাধান করতে বলেছে, এটা সহজ খুবই। এটা বলেছে 890 মাইনাস 0.9 মাইনাস 512.3, এটা কত হচ্ছে? এটা হচ্ছে আমরা প্রথমে ব্র্যাকেটের জিনিস সমাধান করে নিই, তারপরে যেটা ব্র্যাকেটের বাইরে আছে তার কাজ পরে হয়, তোমরা জানি। তো 0.6 রইল, 2 কত 10 8-এ দাও, তাহলে 1 2 কত 9 7 5 কত 8 3-এ দাও, তাহলে ভাগ 126.2 ভাগ 126.2, তাহলে কত হচ্ছে? 2 3 সমান 3। তো অপশান নম্বর এ এখানে রাইট অ্যান্সার হবে। আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি এটা 3 দিয়ে গুণ করলে 378.6 হচ্ছে। তো নেক্সট কোশ্চেন দেখি বন্ধুরা। নেক্সট প্রশ্ন বলেছে বন্ধুরা 5 টু দি পাওয়ার a প্লাস বি সমান 5 গুণ 25 গুণ 125। আমরা জানি 25 5-এর স্কোয়ার, 125 5-এর কিউব। সুতরাং 5 টু দি পাওয়ার a প্লাস বি সমান কত হচ্ছে? 5-এর মাথায় 1 গুণ 5-এর মাথায় 25 মানে 5-এর স্কোয়ার, 125 মানে 5-এর কিউব। ঠিক আছে, তো আমরা জানি তাহলে এখানে হচ্ছে a প্লাস বি। তো আমরা জানি যে গুণ আকারে যদি ওপরের সূচকগুলি যোগ হয়ে যায়, গুণ আকারে থাকলে আর নিচে যদি একই সংখ্যা থাকে গুণের মধ্যে, মানে তাদের মাথার যে কটি সূচক আছে সব যোগ হয়ে যায়। তো 5-এর মাথায় 1 প্লাস 2 যোগ 3 কত হচ্ছে? 5-এর মাথায় 6। তাহলে কম্পেয়ার করলে দুদিকে কত পাচ্ছি? a প্লাস বি সমান 6। তাহলে 6-এর স্কোয়ার a প্লাস বি এর হোল স্কোয়ার মানে 6-এর স্কোয়ার মানে কত উত্তর হচ্ছে? 36। তো অপশান বি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন একটা সিম্পলিফিকেশান দিয়েছে। কী বলেছে? 512 গুণ 5-এর স্কোয়ার কত হচ্ছে? 25 গুণ 3/45 গুণ 32। ঠিক আছে, তো এখানে বলেছে
কী হয়েছে 3 15 45, 5 3 15, 5 5 25, ঠিক আছে। এখানে কত যাচ্ছে 16 দুগুণে 32, 16 3 48, 16 দুগুণে 32, 32, তাহলে 2 16, ঠিক আছে। এখানে হচ্ছে 5 16 80/3, কত হচ্ছে 80/3, তো 26 পূর্ণ 2 3 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। অপশান নম্বর ডি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে যে রুট 98, রুট 98 মানে আমরা জানি 7 গুণ 7, 7 7 49 দুগুণ 98, রুট 98কে আমরা এইভাবে লিখতে পারি, প্লাস রুট 8, রুট 8 মানে কি 2 গুণ 2 গুণ 2, মাইনাস 2 রুট 32, রুট 32কে আমরা এভাবে লিখতে পারি 16 গুণ 2। তো আমরা জানি 7-এর দুটো 7 আছে, তো বাইরে বেরোলে একটা 7 হয়ে যাবে 7√2, প্লাস এখানে কত হবে 2√2 হয়ে যাবে, দুটো থেকে একটা বাইরে বেরিয়ে যাবে, আর 16 রুট কত হয় 4, বাইরে একটা 2 এমনিতেও আছে, তো 4 দুগুণে 8, 8√2, √2 ভেতরে পড়ে থাকবে, কত হচ্ছে 7 আর 2 9 মাইনাস 8 মানে √2, তো আমাদের অপশান ডি রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11 আমাদের বলেছে দুটি গাড়ি এ বি একই সময় একই স্থান থেকে বিপরীত দিকে যাত্রা শুরু করে, এ উত্তর দিকে বি দক্ষিণ দিকে, যদি এর গতিবেগ 34.5 কিলোমিটার প্রতি ঘন্টা, বি এর গতিবেগ 41.5 কিলোমিটার প্রতি ঘন্টা হয়, তবে কত ঘন্টা পর তারা পরস্পর থেকে এত কিলোমিটার দূরে থাকবে। তো দুজনা বিপরীত দিকে যাচ্ছে, ঠিক আছে, এ যাচ্ছে নর্থে আর বি যাচ্ছে সাউথে, সুতরাং দুজনের গতিবেগ আমরা যোগ করে দেবো প্রথমে, ঠিক আছে। তো কত সময় পরে 684 কিলোমিটার দূরে দুজনও পরস্পর থেকে থাকবে, ঠিক আছে, পরস্পর থেকে 684 কিলোমিটার দূরে থাকবে, এটাই চেয়েছে। তো আমরা জানি কত টাইম, তো কত টাইম সমান কত হয়, টাইম সমান দূরত্ব বাই সময়, দূরত্ব কত 684 বলে দিয়েছে, ঠিক আছে, দূরত্ব বাই গতিবেগ, গতিবেগ কত টোটাল গতিবেগ, দুজনে পরস্পর বিপরীত দিকে যাচ্ছে মানে আমরা গতিবেগ দুজনের যোগ করে দেবো, 34 আর 41, ঠিক আছে, 34.5 যোগ 41.5, এটা হচ্ছে তাদের টোটাল রিলেটিভ ভেলোসিটি হয়ে যাবে, ঠিক আছে। তো কত হবে 5 আগে 6 7 76, ওকে, তো 76, তাহলে আমরা জানি 19 দিয়ে কাটবে, 19 4 19 3 57 6 19 114, 4 9 36, তাহলে তারা 9 ঘন্টা পর পরস্পরের থেকে 684 কিলোমিটার দূরে থাকবে, তো অপশান এ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12 বলেছে 5টি সংখ্যা অবিরত অনুপাত মানে কন্টিনিউয়েট প্রপোর্শনে আছে, 4th আর 5th নাম্বারটা দিয়ে দিয়েছে, তো প্রথম সংখ্যাটি নির্ণয় করতে বলেছে। আমরা জানি কন্টিনিউয়েট ফ্র্যাকশানে থাকলে তো যেই দুটি বলে দিয়েছে পরস্পর, তো 54/4 নাম্বার 5th নাম্বার, ঠিক আছে, এ দুটো রেশিও কত 54/162 মানে 1:3, সুতরাং 3rd আর 4th নাম্বারের ক্ষেত্রেও রেশিও 1:3 হবে, তাহলে 1:3 হলে থার্ড নাম্বার কত হবে 18, সেকেন্ড নাম্বারের ক্ষেত্রেও সেকেন্ড আর থার্ড 1:3 হবে, তার মানে সেকেন্ড নাম্বার কত হবে 6, তো ফার্স্ট নাম্বার কত হবে, তো ফার্স্ট নাম্বারটাও একই ক্ষেত্রে মানে একইভাবে 1:3 হবে, তার মানে 2, তো আমাদের অপশান নাম্বার এ রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, বোঝানোর দরকার নেই, বুঝলো না। তো নেক্সট কোশ্চেন, আমরা এই ধরনের কোশ্চেন মুখেই দেখেই বলে দিতে পারি, কীভাবে করবে তোমরা চেষ্টা করলে তোমরাও পারবে। দেখো 2 এর 5 অংশ হবে, ঠিক আছে, তার মানে 100 টাকায় কত হবে 40 টাকা, বার্ষিক সরল সুদের হারে শতকরা কত, মানে সরল সুদের পার্সেন্টেজ কত হলে ওই হারে কোনো টাকার 10 বছরের সুদ ওই টাকার 2 এর 5 অংশ হবে। 2 এর 5 মানে কত, উপরে নিচে আমরা 20 দিয়ে গুণ করে দিলে আমরা পেয়ে গেলাম 100তে 40 টাকা চাইছে, ঠিক আছে, 40 টাকা ক বছরে চেয়েছে 10 বছরে, তাহলে 1 বছরে কত 4, কত টাকার উপরে 100 টাকার উপরে, কত পার্সেন্ট রেট আমাদের তাহলে লাগবে 4%, তো অপশান নাম্বার ডি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। তো কোশ্চেন নাম্বার 14 কী বলেছে, যদি 2a = 3b = 4c হয় তবে a:b:c কত। তো এই ধরনের কোশ্চেনে আমরা নর্মালি এলসিএম বের করে আমাদের কোশ্চেন খুব সহজ হয়ে যায়। তো কী হবে 2 3 4, এই তিনটের এলসিএম কত হয়, এলসিএম হয় 2 3 6 4 24 মানে 12 এদের এলসিএম, ঠিক আছে, এদের লসাগু হচ্ছে 12, ঠিক আছে। তো এলসিএম দিয়ে আমরা যদি ভাগ করে দিই 2a বাই সবগুলোকে 2a/12 সমান 3b/12 সমান 4c/12 সমান আমরা কে ধরে নিই, ঠিক আছে, 2 6 3 4 4 3, ঠিক আছে, তাহলে a/6 সমান b/4 সমান c/3 সমান কে, ঠিক আছে, কে আমরা ধরে নিয়েছি। সুতরাং এ বি সি এর রেশিও কত হবে, এ হচ্ছে 6k, বি হচ্ছে 4k, সি আমরা পেয়ে গেছি 3k, তাহলে আমাদের 6:4:3, এটা আমাদের রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার ডি। আর তাছাড়াও এই ধরনের প্রশ্ন তোমাদেরকে এলসিএম বের করারও প্রয়োজন পড়ে না, কারণ অপশান এলিমিনেট করেই তোমরা করতে পারবে, অপশান পুট করে। এখানে প্রত্যেকটার অপশান দেওয়া আছে, যেমন এর জায়গায় আমরা এখানে 3 বসাবো, 2 3 6 3 4 12,
এখানে হচ্ছে না, দুটো সমান হলো না। সুতরাং নেক্সট অপশান দেখবো। এই ধরনের অপশান চুজ করেই তোমরা করতে পারো, কারণ দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অপশান ডি নাম্বার অপশান যে আমাদের রাইট অ্যান্সার হয়েছে, তো ডি অপশান যদি তোমরা আমাদের মানে সমীকরণে ডাইরেক্ট পুট করে দিতে, তো 2 6 12, 4 3 12, 3 4 12, ঠিক আছে, সমীকরণ সিদ্ধ করছে। সুতরাং অপশান এলিমিনেট করেও তোমরা টাইম বাঁচাতে পারো, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন দেখি। তো ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 15 কী বলেছে, যদি এটা অ্যাকচুয়ালি একটা রিজনিংয়ের কোশ্চেন, ঠিক আছে, ভুলবশত তুলে ফেলেছি। তো তোমরা এটি স্কিপ করে তোমরা এটির অ্যান্সার তোমরা কমেন্টে জানাতে পারো, তবু আমি করে দিচ্ছি। বলেছে 84 গুণ এত, এত গুণ এত সমান 6 হয়। দেখো বন্ধুরা, এইটা প্রত্যেকটা জায়গায় দেখো 8 আর 4 12, 3 আর 1 4, তো 4 আর 8 12 ডিফারেন্স হচ্ছে 8, 3 আর 7 10, 3 আর 1 4, তো এর ডিফারেন্স হচ্ছে 6, 2 আর 6 8, 1 আর 1 2, এর ডিফারেন্স হচ্ছে 6, 2 আর 6 2 আর 8 এর ডিফারেন্স 6। সুতরাং একইভাবে এটার উত্তর আমরা পেয়ে যাবো 5 আর 6 11, 2 2 4, 4 আর 11 ডিফারেন্স হচ্ছে 7। আর অপশান নাম্বার বি রাইট অ্যান্সার হয়ে যাবে। তো নেক্সট কোশ্চেন দেখি। তো ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 16 আমাদের কী বলেছে, এটাও সিম্পলিফিকেশান দিয়েছে। 750-এর 120%, তো বলেছে 750 এর থাকলে আমরা গুণ করি 120% ভাগ 25, তার মানে আমরা গুণ 1-এর 25 করতে পারি, মাইনাস 16 কত হচ্ছে 20 5 20 6 5 150, মানে হচ্ছে 150 গুণ 6 মানে হচ্ছে 900, ঠিক আছে। আচ্ছা আমরা এটা বাদ দিই, 25 6 150, তাহলে 6 6 36, তো 36 মাইনাস 16 কত হচ্ছে 20। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে কত পেলাম 20, তো এইদিকে আমরা কত পাচ্ছি, তো এই দিকেটা যদি আমরা সলভ করি 1240 এর মানে গুণ, এখানে কোশ্চেন মার্কের জায়গায় আমরা x% ধরে নেবো, x%, তাহলে গুণ ভাগ 31, ঠিক আছে, ডিভিজিবল বাই 31, তার মানে আমরা এখানে মাল্টিপ্লিকেশন করে দেবো আর উল্টে দেবো, ঠিক আছে। 31 বলেছে, তো 31 4 124, 40 হয়ে গেল, ঠিক আছে, কেটে গেল, তাহলে 2 2 4 2 5, সুতরাং 2x/5, তো আমরা এদিকে রাইট হ্যান্ড সাইডে পেলাম 2x/5, লেফট হ্যান্ড সাইডে পেলাম 20, তো 2x/5 সমান 20, সুতরাং 2 10 20, তো x সমান 5 10 50, অপশন নাম্বার বি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখি। তো ফ্রেন্ডস, নেক্সট কোশ্চেন নাম্বার 17, খুবই সোজা কোশ্চেন, আমাদের সলভ করতে হবে, জাস্ট কোনাকুনি গুণ করে দেবো আমরা। 13x মাইনাস 5 13 65y সমান 7x প্লাস 5 7 35y কত হবে, 6x সমান 65 আর 35 100y, তো x/y কত 100/6 কত হচ্ছে 50/3, অপশন নাম্বার ডি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 18 আমরা কী বলেছে, x + 1/x সমান যদি 10 হয়, অ্যালজেব্রার অঙ্ক, x⁴ + 1/x⁴ কত, তো এর জন্য আমাদের শর্টকাট ফর্মুলা আছে, x + 1/x যদি x হয়, x + 1/x যদি 10 হয়, তাহলে x² + 1/x², এর ভ্যালু আমরা পেয়ে যাবো কীভাবে, 10 স্কোয়ার মাইনাস 2, এটা একটা ফর্মুলা তোমরা জানো নিশ্চয়ই, তো 100 - 2 মানে হচ্ছে 98, ঠিক আছে। তাহলে একইভাবে x⁴ + 1/x⁴ এর ভ্যালু কত হবে, 98 স্কোয়ার মাইনাস 2, তো আমরা এখানে ইউনিট ডিজিট ধরে আমরা উত্তর পেয়ে যাবো, 8 স্কোয়ার 64 হবে, ঠিক আছে, তো শেষে হবে 4, তো 4 - 2 করলে শেষে আমাদের ইউনিট ডিজিটে 2 থাকতে হবে, তো আমাদের কোন অপশানে ইউনিট ডিজিট 2 আছে, অপশান নাম্বার এ ইজ দ্য অনলি অপশান যেখানে ইউনিট ডিজিট আমাদের 2 আছে, সুতরাং অপশান এ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। এই ধরনের কিছু শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করলে তোমাদেরকে কোশ্চেন পুরোপুরি সলভও করতে হবে না, স্বল্প সময়ের মধ্যে তোমরা 100% স্কোর করতে পারবে। তো চলো বন্ধুরা, নেক্সট কোশ্চেন দেখি। কোশ্চেন নাম্বার 19 বলেছে, একটি শ্রেণী 24 জন বালকের গড় বয়স 11 বছর, যখন তাদের শিক্ষকের বয়স যোগ করা হয় তখন গড় অ্যাভারেজ বেড়ে 1 বছর বেড়ে যায়, শিক্ষকের বয়স কত বছর, তো অ্যাভারেজের অঙ্ক, এটা অ্যাভারেজ চ্যাপ্টারের অঙ্ক, তোমরা এটা কি দুভাবে করতে পারো, একটা নর্মাল বেসিক মেথড কি আছে, 24 জন বালক, তাদের গড় বয়স 11, তো 11কে 24 দিয়ে গুণ করলে কত হয়, 4 4 2 6 264, ঠিক আছে, তাদের শিক্ষকের বয়স যদি যোগ করা হয় তবে তাদের 1 বছর করে বেড়ে যায়, শিক্ষকের যদি বয়স যোগ করা হয় তাহলে 24 জন বালক ছিল আর একজন শিক্ষক, মানে 25 জন টোটাল হয়ে গেছে, আর 1 বছর করে বেড়ে যায়, মানে আগে ছিল 11 বছর, এখন বেড়ে 1 বছর বেড়ে 12 বছর হয়ে গেছে, তাহলে এখন কত হয়েছে 25 12 300, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে আমরা পাচ্ছি 36, তাহলে শিক্ষকের বয়স আমরা কত পেয়ে গেলাম 36, এটা নর্মাল মেথড। তো আমরা শর্টকাটে কীভাবে করবো, শর্টকাটে আমরা ডেভিয়েশন মেথড ইউজ করবো, তো ডেভিয়েশন মেথড দেখো বন্ধুরা, ডেভিয়েশন মেথডে আমরা জানি 24 জন বালকের গড় বয়স 11 বছর, তো প্রথমে ছিল 11 বছর, আর পরে 1 বছর বেড়ে গেছে শিক্ষকের বয়স যোগ হওয়াতে, ঠিক আছে, তাহলে 1 বছর করে বেড়ে গেছে প্রত্যেকজনের, তাহলে 24 জন বালকের 1 বছর করে বেড়েছে, প্লাস শিক্ষকের বয়স যদি আমরা 11 বছরই ধরে নিই, তাহলে আমরা দেখছি এখানে
যে বালকের 24 জন বালকের 1 বছর করে বেড়েছে, প্লাস শিক্ষকেরও 24 জন আর একজন শিক্ষক 25 জনের 1 বছর করে বৃদ্ধি পাওয়াতে কত বছর টোটাল বৃদ্ধি পেয়েছে? 25 থেকে 25 বছর। তাহলে আগে কত ছিল? 11, এখন কত হয়েছে? 25। সুতরাং টোটাল কত? শিক্ষকের বয়স তাহলে আমাদের কত বেড়েছে? মানে শিক্ষকের বয়স কত ছিল? 36। ঠিক আছে, তো এইভাবে ডেভিয়েশন মেথড ইউজ করেও আমরা ব্যবহার করতে পারি। এটাকে শর্টকাটে আমরা ইউজ করে আমরা অ্যান্সার বের করতে পারি। অপশন নাম্বার ডি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এই ডেভিয়েশন মেথড যদি তোমরা বুঝতে না পারো, যদি শিখতে চাও, তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে। আমি আরও এই ধরনের কোশ্চেন নিয়ে আসবো যেখানে তোমাদের ডেভিয়েশন মেথড পুরোপুরি বুঝিয়ে দেবো। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে। তো চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। কোশ্চেন নাম্বার 20, কোশ্চেনে বলেছে যদি এক্স সমান এত, ওয়াই সমান এত হয় তবে এর ভ্যালু কত? এই কোশ্চেনটা একটু লেন্দি কোশ্চেন, একটু ট্রিকি কোশ্চেন, দেখে তোমরা বুঝতে পারবে। তো আমরা দেখো, আমরা করে দেখাচ্ছি আমি। বলেছে 27 এক্স কিউব, এটাও কিউব ফর্মে আছে, এটাও কিউব ফর্মে আছে। তো আমরা ফর্মুলাটা জানি, এক্স মাইনাস ওয়াই কিউবের ফর্মুলা কি? এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3x ওয়াইয়ের স্কোয়ার মাইনাস ওয়াইয়ের কিউব। তো ওই ফর্মেই আছে, কিছু কিছু টার্ম এক্সট্রা কিছু দেওয়া আছে। যেমন যদি আমরা দেখি, এটা 3x এর কিউব আছে, ঠিক আছে। আমরা যদি দেখি এটা 2y এর কিউব আছে, তো শেষে 2y এর কিউব আছে, ঠিক আছে। তাহলে মাঝে কি হবে? 3a স্কোয়ার, এটার পুরোটা এ ধরে নেওয়া হলো, তাহলে 3a স্কোয়ার মানে 3x এর স্কোয়ার হলে 9x স্কোয়ার, বি মানে হচ্ছে এখানে 2y প্লাস 3a বি স্কোয়ার, বি মানে 2y হলে 4y স্কোয়ার মাইনাস 2y কিউব। সুতরাং এটা অনেকটা দূরে হয়ে গেছে, 2y এর কিউব। তো আমরা কী পেলাম? 27x কিউব মাইনাস 3 9 27 দুগুণে 54x স্কোয়ার ওয়াই প্লাস 3 3কে 9 4 36x ওয়াই স্কোয়ার মাইনাস 2y এর কিউব। তো এখানে দেওয়া আছে বন্ধুরা দেখো, 54x স্কোয়ার ওয়াই, 3 9 27 দুগুণে 54, আর এখানে আছে 58। সুতরাং এক্সট্রা কত? এক্সট্রা 4, আমরা এখানে 4 লিখে দেবো, 4x স্কোয়ার ওয়াই। আর এখানে কত আছে? 36x ওয়াই স্কোয়ার, এখানে আছে 31, সুতরাং 5 বেশি হয়ে গেছে, সুতরাং 5 এখানে বিয়োগ করে দেবো, 5x ওয়াই স্কোয়ার বিয়োগ হয়ে গেল। সুতরাং এইটা কোন ফর্মুলা? এটা আমরা পেয়ে গেলাম 3x মাইনাস 2y তার হোল কিউবের ফর্মুলা। আর এখান থেকে মাইনাস কমন নিলে আর এক্স ওয়াই কমন নিলে আমরা পেয়ে যাচ্ছি 4x প্লাস 5y। এবার এখানে যদি আমরা ভ্যালু পুট করে দিই, এক্স ওয়াইয়ের ভ্যালু, আমরা খুব সহজে আমাদের ক্যালকুলেশনের সুবিধা হবে। এখানেও আমরা এক্স ওয়াইয়ের ভ্যালু পুট করে বের করতে পারতাম, কিন্তু সেখানে লেট হতো, একটু লেন্দি হয়ে যেত। এখানে খুব সুবিধা হবে, 3x মানে মাইনাস 15 7 দুগুণে 14 প্লাস 14 হোল কিউব মাইনাস কী বলেছে? মাইনাস 5 গুণ এক্স ওয়াই, তার মানে মাইনাস 7, ঠিক আছে। 4x প্লাস 5y, 4 5 20 মানে মাইনাস 20, আর এদিকে আছে 5 7 35 মাইনাস 35। এটি সলভ করলে কত হবে? -1 তার কিউব মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 35 5 7 গুণ কত হবে? -55। সলভ করলে কত হচ্ছে? -1 মাইনাস, এটা সলভ করলে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 1925। তো 1925 -1 মানে হচ্ছে 1924। তো 1924 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। অপশান নাম্বার ডি আমাদের রাইট হয়ে যাবে, ঠিক আছে। আর যদি ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি লাইক করে দিও, শেয়ার করে দিও। ওকে বাই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।